আমার হাত দুটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার দুই হাতে আমার দুই বাচ্চা ধরে আছে। তারা বাঁচার জন্য চেষ্টা করতেছিল, আমার দুই হাত আমার দুই বাচ্চা ধরে আছে, তাদেরকে ছেড়ে আমি উঠে যাব না। ভেনেজুয়েলাতে যে ভূমিকম্প হয়েছে, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প, তার 2-3 দিন আগে ঢাকাতেও একটা ভূমিকম্প হয়েছে। আমি রাত্রের খাবার ওই সময় বসে খাচ্ছিলাম। আমি যে পরিমাণ ওই সময় যে শার্প ভূমিকম্পের যে শার্প মাত্রাটা বুঝতে পেরেছি, ভয় লেগে গেছে প্রিয় ভাইরা। এরকম ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটছে আপনারা দেখেছেন, 7.2 আর তারপরেরটা 7.5, এই আফটার শক দিয়ে পুরা ভেনেজুয়েলা শেষ হয়ে গেছে। তো একটা দৃশ্য দেখলাম, সেটা দেখার পরে বুকের ভিতর খুব কষ্ট হচ্ছিল কালকের থেকে, যে একটা বাপ তার কোমর পর্যন্ত ঢেকে আছে, হাত দুটাও নিচে আছে। তো তাকে উদ্ধারকারীরা নিয়ে আসছে, আসার পরে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে। তখন সেই বাপ বলছে, আমাকে তোমরা উদ্ধার করো না, আমার হাত দুটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার দুই হাতে আমার দুই বাচ্চা ধরে আছে। তারা বাঁচার জন্য চেষ্টা করতেছিল, আমার দুই হাত আমার দুই বাচ্চা ধরে আছে, তাদেরকে ছেড়ে আমি উঠে যাব না। এই যে মর্মান্তিক বিপর্যয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের পাপের ফসল তো অবশ্যই আছে, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষ হই না। পাপ মানে কেবল এরকম নয়, নামাজ কালাম হজ যাকাত ছেড়ে দেওয়াই কেবল পাপ নয়। পাপের একটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে আপনাকে মানতে হবে। নগরায়ন যেভাবে হবে, মানুষ যেভাবে বসবাস করবে, এগুলো সবগুলোর সিস্টেম আছে না। আপনি কোনো নিয়ম কানুন কিচ্ছু মানলেন না, হুড়পার করে আপনি সব কিছু করে ফেলতেছেন, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের সাথে আপনার গাদ্দারি করা। সুতরাং আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, এই ঢাকাতে যদি এরকম কিছু হয়, আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। কিসের উদ্ধারকারী আর কিসের কি, এক বিল্ডিং আর এক বিল্ডিংয়ের উপরে এখানে উদ্ধারকারী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বিশেষ দয়ায় এখন পর্যন্ত এই জনপদ বেঁচে আছে, তাছাড়া আমাদের বেঁচে থাকার কথা না। গত বছরের যে ভূমিকম্প হয়েছে, সেম কাছাকাছি লেভেলের ভূমিকম্প, কিন্তু আমাদের কিছুই হয় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফেরত আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। উদ্ধারকারী যারা দল থাকবেন তাদেরকে প্রস্তুত করতে হবে, নিয়ম মেনে বিল্ডিং বানাতে হবে, আমাদেরকে এইগুলা করতে হবে, তাছাড়া আমাদের বাঁচার উপায় থাকবে না। সাথে সাথে অবশ্যই আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন, বান্দারা আবার ফেরত আসো, আবার ফেরত আসো, আল্লাহর কাছে ফেরত আসো। আল্লাহ যেন যারা এরকম আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা, তাদের উদ্ধার যেন হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। যারা চলে গেছে ঈমান নিয়ে, আল্লাহ যেন তাদের ভুল ভ্রান্তি মাফ করে তাদেরকে যেন আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন।